আর আমাদের লাস্ট কি হয়েছিল একটু বল। লাস্ট সুপার ক্লাস সাব ক্লাস হয়েছিল ওটা ওই উম, মানে সুপার ক্লাস থেকে সাব ক্লাসে এক্সটেন্ড করে ওই যেটা ছিল ওটা হয়েছিল আর কি। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু ফ্রোজটা কমপ্লিট করে ফেলেছিলাম। নেক্সট আজকে কালেকশন ফ্রেমওয়ার্কটা স্টার্ট করবো। হুম, এক সেকেন্ড। একটা 1 মিনিট স্ক্রিনটা স্টপ শেয়ার করো, আমি একবার শেয়ার করি। ওকে স্যার, 1 মিনিট। আচ্ছা, কালেকশন ফ্রেমওয়ার্ক একটা পিপিটি আছে, এটা আমি আমাদের দেবো, জাস্ট একটা থিওরি বেসড পিপিটি আর কি। তারপর আমরা এক্সাম্পলে যাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল কালেকশন ফ্রেমওয়ার্কটা কি? হোয়াট ইজ কালেকশন ফ্রেমওয়ার্ক? The collection framework is a unified architecture for representing and manipulating collections, enabling them to be manipulated independently of the details of the representation, and it reduces programming effort while increasing performance. মানে কি, পারফরমেন্স ইনক্রিজ করছে, এফর্ট খুবই কম লাগছে। কালেকশন ক্রিয়েট একটা ফ্রেমওয়ার্ক। কালেকশন মানে বিভিন্ন ধরনের ডেটার একটা সংমিশ্রণ, সেটা বলতে হবে, সেটা বলা যায় কালেকশন। বিভিন্ন টাইপস এর ডেটার একটা সংমিশ্রণ, সেটাকে একটা জায়গায় স্টোর করে রাখা হচ্ছে, সেটাকে কালেকশন বলছে, এবং পুরো সেটাকে আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক বলছি। এবং সেখানে আমরা এপিআই মানে ইউজ করতে পারি, এপিআই নাও ইউজ করতে পারি। Unrelated APIs reduces effort and designing and learning new APIs and foster software use. The framework is based on more than a JSON collection interface, and it includes implementation of this interface and algorithms to manipulate them. আমরা এখানে ইন্টারফেসে ইউজ করবো, এটি জাস্ট এখানে বলতে চাইছি। নেক্সট ফার্স্ট অফ অল আমরা জানতে হবে হোয়াট ইজ কালেকশন, দ্য কালেকশন ফ্রেমওয়ার্ক। নেক্সট হচ্ছে কালেকশন হায়ারার্কি। সেট, লিস্ট, মেবি তিনটে জিনিসের উপর আমরা কাজ করবো মেনলি। সেট, লিস্ট আর লিঙ্ক, মেনলি তিনটে জিনিসের উপর কালেকশন ইমপ্লিমেন্টেশন করবো। মেন অবজেক্টিভ সেটা হচ্ছে কালেকশনকে ডিফাইন করা, কালেকশন ফ্রেমওয়ার্ককে ডেসক্রাইব করা, কালেকশন হায়ারার্কি ডেসক্রাইব করা। হায়ারার্কি মানে কোনখান থেকে আসছে, প্রথমে সেট আছে, সেটের মধ্যে কি কি আছে, ট্রি আছে, ট্রি এর মধ্যে কি কি আছে, লিস্টের মধ্যে কি কি আছে, লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট, যে হায়ারার্কি গুলো কিভাবে আছে সেটা দেখবো। আর নেক্সট হচ্ছে কি না, ডেমনস্ট্রেট ইচ কালেকশন ইমপ্লিমেন্টেশন। কালেকশনটা কি? এটা কোশ্চেন আসে ইন্টারভিউ, হোয়াট ইজ এ কালেকশন? এই কালেকশন অলসো নোন এজ কন্টেনার। কালেকশন বা কন্টেনার, যেটা বললাম যে এক জায়গায় স্টোর করে রাখে, সেই জন্য স্টোর করে রাখে বলে এটাকে বলা হচ্ছে কন্টেনার। A collection is an object that contains a group of objects treated as a single unit. এটাকে বলা হচ্ছে কালেকশন। কি, কালেকশন ইজ অবজেক্ট, এটাকে অবজেক্ট হিসেবে ট্রিট করা হচ্ছে, অথবা একটা কন্টেনার যেটা কি করছে না, কন্টেন্স এ গ্রুপ অফ অবজেক্টস ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। মানে যেরকম
র্যাপিং আপ ডেটা ইন সিঙ্গেল ইউনিট কল এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন যেরকম হয় আর কি, সেম প্রসেস। র্যাপিং আপ ডেটা ইন সিঙ্গেল ইউনিট, সেটি বলা হচ্ছে এখানে গ্রুপ অফ অবজেক্টস কে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ট্রিট করা হচ্ছে, হচ্ছে কালেকশন। এনি টাইপ অফ অবজেক্টস ক্যান বি স্টোরড, রিট্রিভ এন্ড ম্যানিপুলেটেড। আমরা স্টোর করে রাখতে পারি, সেটাকে রিট্রিভ করতে পারি দরকার লাগলে পরে। আর ম্যানিপুলেটেড, ম্যানিপুলেটেড মানে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন অপারেশন হইতে আমরা ম্যানিপুলেট করতে পারি ডেটাটাকে, এটা আমাদের নিডস অনুযায়ী। ম্যানিপুলেটেড অ্যাজ এলিমেন্টস অফ কালেকশনস। কালেকশন ফ্রেমওয়ার্ক। কালেকশন ফ্রেমওয়ার্কটা কি? কালেকশন ফ্রেমওয়ার্ক ইজ এ ইউনিফাইড আর্কিটেকচার ফর ম্যানেজিং কালেকশনস। একটা আর্কিটেকচার হলো, যেমন আমাদের বলা হয় একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেমন বলা হয় ফ্রন্ট এন্ড আমরা কি বলি, যেমন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের টেকনোলজি। কিন্তু একটা ফ্রেমওয়ার্ক যখন বলবো আমি, তখন আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কিন্তু কোনোটাই ফ্রেমওয়ার্ক না, এগুলো একটা টেকনোলজি, বাট এগুলো কোনোটা ফ্রেমওয়ার্ক না। ফ্রেমওয়ার্ক হচ্ছে যখনই আমি বলবো রিয়াক্ট, বা যখন আমি বলবো অ্যাঙ্গুলার, তখনই সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। যেরকম এই কালেকশন ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ইউনিফাইড আর্কিটেকচার, টোটাল একটা আর্কিটেকচার ফর দ্য ম্যানেজিং দ্য কালেকশনস। নেক্সট হচ্ছে কিনা মেন পার্টস অফ কালেকশন ফ্রেমওয়ার্ক। ইন্টারফেস থাকবে, ইমপ্লিমেন্টেশন হবে, অপারেশন হবে। যেখানে ইন্টারফেস ইউজ করবো, ইন্টারফেস থাকলে ইমপ্লিমেন্টেশন হবে। কনক্রিট ক্লাসেস অফ দ্য কোড ইন্টারফেস প্রোভাইডিং ডেটা স্ট্রাকচার। অ্যান্ড অপারেশন কি হচ্ছে না, অপারেশন হচ্ছে মেথড দ্যাট পারফর্ম ভেরিয়াস অপারেশন অন দ্য মেশিনস, যেটা ম্যানিপুলেট, ডেটাকে নিয়ে আমরা ম্যানিপুলেট করছি। হুম, ইন্টারফেস সেট, সর্টেড সেট, লিস্ট, ম্যাপ, সর্টেড ম্যাপ। তো এখানে মেন তিনটে কনসেন্ট্রেট করবো, সেট, লিস্ট আর ম্যাপ। সেট হচ্ছে ডিফাইন ফাংশনালিটি ফর এ সেট অফ ইউনিক এলিমেন্টস। লিস্ট কি, লিস্ট হচ্ছে ডিফাইন্স ফাংশনালিটি ফর অ্যান অর্ডার্ড লিস্ট অফ নন ইউনিক এলিমেন্টস। নন ইউনিক এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা একটা অর্ডার্ড লিস্ট অনুযায়ী সাজাবো, সেটাকে লিস্ট বলা হচ্ছে। লিস্ট অর্ডার্ড হয়, আনঅর্ডার্ড লিস্ট হয়, দু ধরনের লিস্ট। যে ম্যাপ, ম্যাপ বা ম্যাপিং। ম্যাপিং মানে ডিফাইন্স ফাংশনালিটি ফর ম্যাপিং অফ ইউনিক কিজ টু ভ্যালুস। আর সেট হচ্ছে মানে সবসময় এলিমেন্টস গুলো ইউনিক হবে, ইউনিক এলিমেন্টস। আর লিস্ট আর ম্যাপের ক্ষেত্রে নন ইউনিক এলিমেন্টস হবে। নেক্সট, কালেকশনস ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্টেশন। সেট, লিস্ট, ম্যাপ, তিনটে মেইন জিনিস আমাদের। হ্যাশ সেট, সেটের মধ্যে কি কি থাকছে, হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, ট্রি সেট। লিস্টের মধ্যে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর। আর ম্যাপের মধ্যে যেটা থাকছে হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ, আর হচ্ছে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল না করে সেটা আমরা ট্রি ম্যাপও করতে পারি। হ্যাশ টেবিলটার থেকে ট্রি ম্যাপটা বেশি লাগে। হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ আর ট্রি ম্যাপ। হ্যাশ টেবিলটা খুব একটা কাজে আসে না। মেন তিনটে, হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ আর হচ্ছে ট্রি ম্যাপ। লিস্টে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর, আর হচ্ছে হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, ট্রি সেট। এই টোটাল নটার এক্সাম্পল এবার নেক্সট দেখবো। নেক্সট হচ্ছে অপারেশন। বেসিক অপারেশন, ইফ কালেকশন যদি এমটি থাকে, মানে কি কি চেক করবো আর কি, মানে যদি কালেকশন যদি এমটি থাকে, অবজেক্ট যদি এক্সিস্ট করে কালেকশনের মধ্যে। কারণ এক একটা কালেকশন কি বেসিক্যালি একটা অবজেক্ট বলা হচ্ছে। সে অবজেক্ট গুলো কি, সে অবজেক্ট গুলো যদি একটা জায়গায় থাকে, তখন যেটাকে বলা হচ্ছে কিনা কালেকশন। আর পুরো ইউনিফাইড আর্কিটেকচারটাকে বলা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক। retrieve an object from collection, add an object from collection, remove the object from collection, বা যেটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। Each operation has a corresponding method implementation for each collection. কালেকশন ক্যারেক্টারিস্টিক্স বা এটা অর্ডার্ড হতে পারে, আনঅর্ডার্ড হতে পারে, ইউনিক হতে পারে, সর্টেড হতে পারে, বা ইন্ডেক্সড হতে পারে। অর্ডার্ড মানে কি, অর্ডার্ড মানে এলিমেন্ট আর স্টোর এন্ড অ্যাক্সেস ইন স্পেসিফিক অর্ডার, 1 2 3 এরকম অর্ডার হতে পারে।
সর্টেড মানে হচ্ছে এলিমেন্টস আর সর্টেড, স্টোরড অ্যান্ড অ্যাক্সেসড ইন এ সর্টেড অর্ডার। ইন্ডেক্সড হতে পারে, ইন্ডেক্স মানে এলিমেন্টস ক্যান বি অ্যাক্রস ইউজিং এন ইন্ডেক্স। মানে যেরকম আমাদের ফার্স্ট যখন আমরা কোনো বই মানে বই খুলি, তখন ইন্ডেক্স পেজ দেওয়া থাকে, মানে ইন্ডেক্স পেজে আমাদের কি কি স্টোরি আছে সেগুলো দেখা যায়, সেরকম ইন্ডেক্সড হতে পারে এলিমেন্ট গুলো। ইউনিক হতে পারে, মানে ইউনিক মানে যে এলিমেন্ট গুলো বা যে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেগুলোকে হচ্ছে ইউনিক, আর ডুপ্লিকেট অ্যালাউ করবে না, সেই জন্যই এটাকে ইউনিক বলা হচ্ছে। তো অর্ডার্ড, সর্টেড, ইন্ডেক্সড আর ইউনিক। হচ্ছে হোয়াট ইজ আইটারেটর। আইটারেটর মানে বারবার লুপটাকে যে ঘোরাবে সেটাকে আইটারেটর বলা হচ্ছে। আইটারেটর হচ্ছে একটা অবজেক্ট used to mark a position in a collection of data and to move from item to item within the collection। মানে একটা ফার্স্ট আইটেমটাকে চেক করবে, তারপর নেক্সট আইটেমে যাবে, সেই নেক্সট আইটেমটাকে আবার চেক করবে, এই জন্যই বলা হচ্ছে মুভ ফ্রম আইটেম টু আইটেম উইথিন দ্য কালেকশন। অনেকগুলো অবজেক্ট আছে, যে অবজেক্ট গুলোকে যে জায়গায় স্টোর আছে সেটাকে তো কালেকশন বলা হচ্ছে। সেই কালেকশন গুলোর মধ্যে একটা পর একটা আইটেমকে চেক করবে, দিয়ে মুভ করবে, সেটাকে বলা হচ্ছে আইটেম। আইটেমটা একটা অবজেক্ট। এটা হচ্ছে সিনট্যাক্স আইটেটার, এটা তো আমরা এক্সাম্পলের সময় দেখবো। এখানে আইটারেটরের মধ্যে অনেক কিছু হতে পারে। আইটারের মধ্যে এখানে লিঙ্ক লিস্ট হতে পারে, সেট হতে পারে, হ্যাশ সেট হতে পারে, ট্রি সেট হতে পারে। বেসিক্যালি কালেকশনটাকে ম্যাপ, লিস্ট, সেট আর ম্যাপ, এই তিনটেকে অ্যাকচুয়ালি আইটারেটর বানানো হচ্ছে। এবার হচ্ছে বেসিক আর্কিটেকচারটা, হায়ারার্কি, সেট অ্যান্ড লিস্ট। প্রথমে সেট আসছে, এবার লিস্ট আসছে, দুটোকে ইমপ্লিমেন্ট করে কিনা কালেকশন আসছে। এবার এই সেটটা দুটো ভাগ আছে, সেটা হচ্ছে হ্যাশ সেট, সেখান থেকে হচ্ছে লিঙ্ক হ্যাশ। লিঙ্ক হ্যাশ সেট এক্সটেন্ড হয়ে হ্যাশ সেট হচ্ছে, হ্যাশ সেট ইমপ্লিমেন্ট হয়ে সেট হচ্ছে। যেহেতু হ্যাশ সেট ইন্টারফেস, ইন্টারফেস ইমপ্লিমেন্টস হয়ে সেট হচ্ছে, আর লিঙ্ক হ্যাশ সেটটাকে এক্সটেন্ড করছে, সেটা হ্যাশ সেট। এবার সেট থেকে আবার এক্সটেন্স হয়ে শর্টেড সেট হচ্ছে, এবার ট্রি সেট থেকে ইমপ্লিমেন্টস হয়ে শর্টেড সেট হচ্ছে। এটা হচ্ছে টোটাল সেটের সেট। তাহলে কি হচ্ছে এখানে, লিঙ্ক হ্যাশ সেট থেকে এক্সটেন্ড হয়ে হ্যাশ সেট হচ্ছে, হ্যাশ সেট থেকে ইমপ্লিমেন্টস হয়ে সেট হচ্ছে। আবার এই সাইডে যদি দেখি, তাহলে ট্রি সেট থাকছে, ট্রি সেট থেকে শর্টেড সেট হচ্ছে, ইমপ্লিমেন্টস হয়ে এক্সটেন্ড হয়ে সেট হচ্ছে। মানে সেটের বেসিক্যালি হচ্ছে লিঙ্ক হ্যাশ সেট, হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, ট্রি সেট, বেসিক্যালি তিনটে জিনিস। এবার হচ্ছে লিস্ট। লিস্টের মধ্যে কি থাকবে, তিনটে, লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট আর ভেক্টর। লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট, ভেক্টর, তিনটি ইমপ্লিমেন্টস হচ্ছে। এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার, সেট অ্যান্ড লিস্ট। এবার হচ্ছে ম্যাপের আর্কিটেকচার। ম্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাশ টেবিল, হ্যাশ ম্যাপ আর লিঙ্ক হ্যাশ ম্যাপ, তিনটে বেসিক জিনিস। হ্যাশ টেবিলটা খুব একটা কাজে লাগে না, এক জায়গায় ট্রি ম্যাপ হবে, সেইটা কি শর্টেড ম্যাপ হিসেবে ট্রি ম্যাপ লিখছি। মেন তিনটে ম্যাপের ক্ষেত্রে, হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ, ট্রি ম্যাপ। হ্যাশ টেবিলটা খুব একটা কাজে আসে। এই হচ্ছে দুটো আর্কিটেকচার, হায়ারার্কি। নেক্সট হচ্ছে কালেকশন ইমপ্লিমেন্ট, লিস্ট, সেট, ম্যাপ। লিস্ট অফ থিংস থাকবে, সেটা হচ্ছে ইউনিক থিংস থাকবে, যেমন একটা ডুপ্লিকেট কোনো এলিমেন্ট থাকবে না সেটের ক্ষেত্রে। আর ম্যাপের ক্ষেত্রে আমরা ইউনিক আইডি থাকবে ম্যাপের ক্ষেত্রে, কিন্তু এটা ডুপ্লিকেট হতেও পারে, ম্যাপে ডুপ্লিকেট এলিমেন্ট ম্যাপ আর লিস্টে থাকতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে ইউনিক এলিমেন্ট থাকবে, কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না। মানে পরপর দুটো একই এলিমেন্ট সেটার ক্ষেত্রে থাকবে না, এই জন্যই বলা হচ্ছে ইউনিক।
লিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডেক্স নাম্বার জিরো থেকে স্টার্ট হচ্ছে, যেমন অ্যারে লিস্ট আমাদের হচ্ছে জিরো থেকে, ইন্ডেক্স নাম্বার জিরো থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4, টোটাল টোটাল 5টা এলিমেন্ট আছে এখানে, কিন্তু আমার ইন্ডেক্স নাম্বার স্টার্ট হচ্ছে 0 1 2 3 4। 5টা নেম আছে, পল, মার্ক, জন, পল, লুক। ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 4। এখানে ডুপ্লিকেট এলিমেন্ট আছে, এখানে একটা পল আছে, এখানে একটা পল আছে, দুটো ডুপ্লিকেট এলিমেন্ট লিস্টে আমার থাকতেই হবে। অ্যারে লিস্ট, ভেক্টর, লিস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো দেখবো। ভেক্টরের এক্সাম্পল এটাও দেখবো, ইংলিশের এক্সাম্পল। এটা হচ্ছে সেট। সেট হচ্ছে পল, জন, লিউ, ফ্রেড, মার্ক, পিটার। এখানে একটা এলিমেন্ট, একজনের নাম কিন্তু দুবার নেই এখানে, একজন দুবার নেই। এটা হচ্ছে ইউনিক এলিমেন্ট। সেট cares about uniqueness, it does not allow duplicates। 6টা ডিফারেন্ট ডিফারেন্ট নেম। হ্যাশের, লিঙ্ক হ্যাশের, ট্রি সেট। হ্যাশেটের এক্সাম্পল দেখবো এটা, লিঙ্ক হ্যাশেটের এক্সাম্পল, ট্রি সেটের এক্সাম্পল দেখবো, এক্সাম্পল গুলো। এটা হচ্ছে ম্যাপ। ম্যাপে কি থাকছে না কি থাকছে, কি আর ভ্যালু পেয়ার। ম্যাপের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস থাকতে হবে, কি আর ভ্যালু। এটা হচ্ছে কি তার ভ্যালু এটা, এটা হচ্ছে কি তার ভ্যালু এটা, এটা কি তার ভ্যালু এটা। পল, মার্ক, জন, পল, লু, এলির হচ্ছে লিউ, ইউএল এর হচ্ছে পল, এগুলো হচ্ছে কি আর ভ্যালু, পেয়ার মিলে হচ্ছে ম্যাপ। ম্যাপ কেয়ার্স অ্যাবাউট ইউনিক আইডেন্টিফায়ার্স, ওই জন্য বলা হচ্ছে আইডি। এগুলো হচ্ছে একটা আইডি। নেক্সট যেটা হ্যাশ ম্যাপের এক্সাম্পল, এগুলো সব এক্সাম্পল। নেক্সট এখানে আছে, কোনটাই কি আছে সেটা জাস্ট একটা সামারি বলা আছে এখানে, এতক্ষণ যেটা বলি। হ্যাশ ম্যাপে, হ্যাশ ম্যাপের ক্ষেত্রে কি হয় না, অর্ডার হয় না, সর্টেড হয় না। হ্যাশ টেবিলের ক্ষেত্রে অর্ডার হয় না, সর্টেড হয় না। ট্রি ম্যাপের ক্ষেত্রে অর্ডার সর্টেড হয়, আর সর্টেড বাই ন্যাচারাল অর্ডার অথবা কাস্টম কম্পারিজনও হতে পারে। লিঙ্কড হ্যাশ ম্যাপের ক্ষেত্রে অর্ডার হয় বাই ইনসার্শন অর্ডার, লাস্ট অ্যাক্সেস অর্ডার, কিন্তু সর্টেড হয় না। হ্যাশ সেটের ক্ষেত্রে অর্ডার হয় না, সর্টেডও হয় না। টি সেটের ক্ষেত্রে সর্টেড হয়, কিন্তু সর্টেড এখানেও হয়। লিঙ্কড হ্যাশ সেটের ক্ষেত্রে বা ইনসার্শন অর্ডারে হয়, আর সর্টেড এখানে হয় না। আর লিস্ট, ভেক্টর লিস্টের ক্ষেত্রে সর্টেড হয় না, কিন্তু বা ইন্ডেক্স নাম্বার থ্রু দিয়ে এখানে অর্ডার করে না। বা ইন্ডেক্স নাম্বার 0 1 2 দিব, যে ইন্ডেক্স নাম্বার দিয়ে লিস্ট, ভেক্টর লিস্ট অর্ডার হিসেবে আনতে হবে। হুম, লাস্টে এখানে কি পয়েন্টস গুলো কি কি, ইন্টারফেস, ইমপ্লিমেন্টেশন আর অপারেশন, এই তিনটে হচ্ছে মেন কালেকশন ফ্রেমওয়ার্কের কন্টেন্টস। ইন্টারফেস, ইমপ্লিমেন্টেশন, অপারেশন। A list care about the index number. A set care about the uniqueness. It does not allow the duplicates. আর ম্যাপ কি হচ্ছে কি আর ভ্যালু পেয়ার, মানে কি ইউনিক আইডি, কেয়ারস অ্যাবাউট ইউনিক আইডেন্টিফায়ার্স। এটি হচ্ছে মেন টোটাল সামারি। স্টপ শেয়ার করছি এবার। নেক্সট ফার্স্ট অ্যারে লিস্ট থেকে এক্সাম্পল স্টার্ট করছি। এবার স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, পিঙ্কি স্ক্রিন শেয়ার করো। ফার্স্টে ফার্স্টে লিস্ট থেকে স্টার্ট হচ্ছে, লিস্ট মানে অ্যারে লিস্ট। মিটটা টিপছিস, হুম মিটটা টিপতে পারছিস।
স্যার, বলো। এই যে পিপিটিটা থেকে এক্ষুনি পড়ালেন ওটা গ্রুপে সেন্ড করা যাবে? অবশ্যই গ্রুপে সেন্ড করো। তুমি শেষ তাহলে লিখে একটু সেন্ড করে দেবো। ঠিক আছে। ফার্স্টের এই যে এক্সাম্পল এটা হচ্ছে অ্যানালিস্ট। দুটো হচ্ছে।
ওই রেড লাইট, রেড যেগুলো আসছে ওগুলোকে ইম্পোর্ট করতে হবে। স্যার কি বললেন? ওই যে লিস্টে যে রেড এগুলো আসছে, রেড মার্ক গুলো আসছে, ওগুলোকে ইম্পোর্ট হ্যাঁ, করতে হবে। ওকে স্যার, করে নিচ্ছি। ওয়ান টোয়েন্টি, ঠিক আছে। প্রথমে অ্যাড হচ্ছে 1 2 3, তারপরে তোমার এই যে অ্যাড অল, তারপরে আবার রিমুভ হচ্ছে ইন্ডেক্স নাম্বার ওয়ানটা, তারপরে প্রিন্ট হচ্ছে অ্যাড, তারপরে আবার প্রিন্ট হচ্ছে, যে লাস্টে প্রিন্ট হচ্ছে। মানে একবার অ্যাড হচ্ছে, একবার রিমুভ হচ্ছে, এইভাবে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী প্রসেসটা চলছে অ্যাড লিস্ট। স্যার, বলো। এই যে i2.add1, এই যে ব্র্যাকেটের মধ্যে 1 2 3 এগুলো দেওয়া, এগুলো কি ইন্ডেক্স নাম্বার দেওয়া, না এগুলো ভ্যালু? না, এগুলো তো ভ্যালু, ইন্ডেক্স নাম্বার না, এগুলো হচ্ছে তোমার ভ্যালু। 1 2 3 এগুলো ওয়ান অ্যাড হচ্ছে, টু অ্যাড হচ্ছে, থ্রি অ্যাড হচ্ছে। এটা হচ্ছে লিস্টের একটা এক্সাম্পল।
ডিস্ক ফর ডিস্ট্রিক্ট, তিনটে এলিমেন্ট অ্যাড হচ্ছে। নেক্সট অ্যাড লিস্ট এক্সাম। স্যার বলো। বলছি এটা কি, এটা নিউ কোডিং তো? এটাও লিস্টেরই এক্সাম্পল? এটা অ্যাড লিস্ট এক্সাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপডেটেড অ্যাড লিস্ট, ইউজার লিস্ট। এবার আমি কোনো একটা এলিমেন্ট দিয়েছি, সেই এলিমেন্ট গুলো সার্চ করবো কিভাবে, সেটার একটা এক্সাম্পল। একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলো মধ্যে আমি সার্চ করবো, মানে ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ করবো।
অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট কর। হুম, এবার রিটার্ন কর। ফার্স্ট অফ অল টু ইন্ডেক্স, ইন্ডেক্স 3। হুম, ঠিক আছে। এবার রিমুভ এলিমেন্টটা আলাদা করে করতে পারো, আর নাহলে তুমি ওইখানেও অ্যাড করে নিতে পারো। এটা হচ্ছে রিমুভিং দ্য এলিমেন্টস। যেখানে অ্যাড করছি সেখানে রিমুভটা অ্যাড করে নিতে পারো। তাহলে পুরোটা আবার করা দরকার নেই।
স্যার বলছি এই যে রিমুভ যেটা দিয়েছেন, যে লাস্ট কোডিংটা, ওটা এই হুম যে এই কোডিংটাতে অ্যাপ্লাই করা যাবে যেটা এখন করলাম? এর আগেরটাতে অ্যাপ্লাই করতে হবে, যেটা অ্যাড করে দিয়েছেন অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। বলছি আগের যে এটা করলেন যে তোমার লিস্ট এক্সাম্পল 2 বা 3 হবে, যে শুধু অ্যাডিং এর যে এক্সাম্পলটা, ওখানে হুম। রিমুভটা অ্যাপ্লাই করতে হবে। এটা তো ইন্ডেক্স নাম্বারের, এখানে তো এলিমেন্ট সার্চিং হচ্ছে, এর আগে যেটা এলিমেন্ট অ্যাড করলে সেখানে রিমুভটা অ্যাড করতে হবে। তো দেখো এই লিস্ট এক্সাম্পল 2 বা 3-তে আচ্ছা আচ্ছা, লিস্ট এক্সাম্পল 2 বা 3। এখানে অ্যাড করতে, এখানে রিমুভ করতে হবে। ওকে স্যার। আর যদি আলাদা রাখতে চাই আলাদা করতে হবে। কেন ওটাতে রিমুভ হবে না? কেন ওটাতেও তো রিমুভ হবে। এটাতেও রিমুভ হবে, অসুবিধা কিছু নেই। মানে যেটা লাস্ট দেখালো, ওই আপনি না বললেন ওটা, যেটা রিমুভ। না ওটা ওটা তো রিমুভ হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটাতে জাস্ট মানে এক্সাম্পলটা দেওয়া আছে ইয়ের জন্য, যে সার্চিং এলিমেন্টের জন্য, আচ্ছা, হ্যাঁ, এই কিন্তু জন্য ঠিক রিমুভটা আছে। তো হবে, সেটাই বলছিলাম আর কি। হুম। ঝুঁক নেই বলেছিলাম, ঝুঁক নিয়ে একদিন শুনলে কি করবো? ঝুঁক নেই, বাতি নেই, কিছু নেই। বাতি রিমুভ, আফটার রিমুভ স্ট্রিং লিস্ট, ঠিক আছে। হুম। এটা গ্রুপ বানাবে, আর একটা করে দুটো বাদ, একটা একটার উপরে একটু বাকি না। স্যার বলো। এই যে যেটা করলাম, যে এই ওয়ান ডট রিমুভ ওয়ান, ওয়ানটা রিমুভ করার পরে তো ফর থাকবে, কিন্তু ফরটাও থাকছে না কেন? ফর থাকবে বলতে, ও আচ্ছা আচ্ছা, এই ফরটা এই যে উম, ওয়ান ডট অ্যাড লিস্ট, ওয়ান ডট অ্যাড লিস্ট, হ্যাঁ ফার্স্টে তো ফরটা আছে তো। ফার্স্টে ফরটা আছে তো। না না স্যার, ফার্স্টে না, মানে এই যে রিমুভ করার পরে
আমি যে আবার A1টাকে শো করছি, সেখানে কি ফর দেখাবে না? মানে A1 এর সাথে সাথে ফরটাও ডিলিট হয়ে যাবে? কারণ আমি A1টাকে কল করছি না, আমি সেক্ষেত্রে ওকে। পুরো আমি A1টাকে কল করছি, মানে A1 ডট অ্যাড, এই যে এখানে A1টা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি কল করছি এখানে, মানে প্রিন্ট করছি, কল করে A1টাকে প্রিন্ট করছি। ওকে স্যার। স্যার এখানে যে A1 ডট রিমুভ 1টা বলেছে, এই ওয়ানটা তাহলে কি এই যে অ্যারের যে ছিল গিগস, ফর গিগস, এই রিমুভ ফরটাকে ওয়ান, ডিলিট হ্যাঁ, করছে? রিমুভ ওয়ান মানে ফরটাকে ইয়ে করছে, তুলে দিচ্ছি, কল কল আচ্ছা করে আচ্ছা A1টা তোমার, A1 অবজেক্টকে যেই কল হচ্ছে, তখন তোমার এখানে আচ্ছা। ইন্ডেক্স নাম্বার 1 হচ্ছে, 0 1 2, মানে 1 মানে ফর হুম। হচ্ছে, সেই জন্য ফরটা রিমুভ হচ্ছে। ওকে স্যার। মানে এখানে লিস্টের ক্ষেত্রে কি হয়, তোমার ইন্ডেক্স নাম্বারটা মেনলি কাজে আসে, সেটের ক্ষেত্রে কি জিরো হবে, ওয়ান তোমার টু এখানে, ইউনিকনেসটা এটা আসবে। তার মানে স্যার ইন্ডেক্স নাম্বারটাকে কল করছে, এই যে ইন্ডেক্স রিমুভ 1 নাম্বারটাকে যেটা আমরা দেখছি। ইন্ডিকেট করছে। আচ্ছা আচ্ছা। সেটের ক্ষেত্রে ইউনিকনেসটাকে ইন্ডিকেট করবে, আর ম্যাপের ক্ষেত্রে তোমার কি আর ভ্যালু পেয়ারটাকে, বা ইউনিক যে আইডিটা হবে সেটা ইন্ডিকেট করবে। ওকে স্যার। এবার আইটারেটিং এর একটা এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে অ্যারে লিস্টের লাস্ট এক্সাম্পল, আইটারেটিং।
for this for this অ্যাট্রিবিউশন হচ্ছে। হুম, আচ্ছা, এবার যাচ্ছি ভেক্টর। এটা একটা লিস্ট হলো, এবারে নেক্সট হচ্ছে লিস্টের মধ্যে নেক্সট হায়ারার্কিতে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর। সো ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে একটা ক্লাস। Vector is a class that is implemented in the collection framework, implements that a global array of objects. ভেক্টরে আমরা কি ডাইনামিক অ্যারে ইমপ্লিমেন্টেশন করতে পারি, এবং কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে ভেক্টর এমন একটা, এটা এক ধরনের ক্লাস। ভেক্টর ইজ ওয়ান টাইপ অফ ক্লাস, যেটা কালেকশন ফ্রেমওয়ার্কে আমি ইমপ্লিমেন্টেশন করছি অ্যারে অফ অবজেক্ট হিসেবে, সেটাই বলা হচ্ছে ভেক্টর। বেসিক্যালি ভেক্টর হচ্ছে একটা ক্লাস। হুম, হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে বেসিক্যালি ক্লাস যেটাকে আমরা কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট গ্লোবাল অ্যারে অফ অবজেক্ট হিসেবে।
ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রথমে, তারপর ওয়ান টু থ্রি ফাইভ, ফোরটা রিমুভ হচ্ছে, দিয়ে ওয়ান টু থ্রি ফাইভ। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। লিস্টের দুটো কমপ্লিট, ভেক্টর আর অ্যারে লিস্ট। এবার নেক্সট হচ্ছে লাস্ট লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট একটা সেপারেট ওয়ান টাইপ অফ ক্লাস, এটা কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে, যেটা কি করছে না, ইনহেরিটলি ইমপ্লিমেন্টস দ্য লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার। লিঙ্ক লিস্টের ডেটা স্ট্রাকচার সেটাকে ইমপ্লিমেন্ট করছে কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে। এটা এক ধরনের ক্লাস হচ্ছে লিঙ্ক লিস্ট। এটা আরেকবার একটু বলুন কন্টিজেন্ট তো, ইংলিশ লিঙ্ক লিঙ্ক লিস্ট ইজ লিস্ট। এ, হ্যাঁ, লিঙ্ক লিস্ট ইজ এ ক্লাস দ্যাট ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য কালেকশন ফ্রেমওয়ার্ক which inherently implements the linked list data structure. আর এটা কি হচ্ছে না, it is a linear data structure where the elements are not stored in contiguous location. লিঙ্ক লিস্টের থিওরিটা খুবই হচ্ছে। বেসিক্যালি এটা ওয়ান টাইপ অফ ক্লাস, যেটা কি করছে না, কন্টিনিউয়াস লোকেশনের মধ্যে এটা স্টোর করে না এলিমেন্টস গুলোকে, এই ক্লাসটা। আর কি করছে না, এই ক্লাসটা and every element is separate object with a data point. এটা লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে ইমপ্লিমেন্টস করছে লিঙ্ক লিস্ট ক্লাস।
First occurrence of twin index 312. স্যার কমপ্লিট। হুম, এবারে লিস্ট হয়ে গেল, এবার হচ্ছে আমরা আসবো সেটে। সেটার মধ্যে আছে তিনটে জিনিস, সেটা হচ্ছে হ্যাশ শেপ, লিঙ্কড হ্যাশ শেপ, একটা হচ্ছে ট্রি সেট। তিনটে জিনিস আছে। সেটার মধ্যে মেন যেটা জিনিস সেটা হচ্ছে ইউনিকনেস থাকবে। ইউনিকনেস মানে যখন আমরা কোনো এলিমেন্ট লিখবো, অ্যারে অফ এলিমেন্টস, তখন তোমার একটা এলিমেন্ট কিন্তু দুবার ধরে রিপিট হবে না, মানে ইউনিকনেসটা বজায় থাকবে। এটা হচ্ছে সেটের মেন কাজ।
ঠিক আছে। আচ্ছা, আমি So, যদি এটাকে তুমি আইটারেট করতে চাই তাহলে ওটা আমি ডিরেক্টলি কি স্ট্রিং এসটিআর কোলন হ্যাশসেট দিয়ে দিয়ে করলে হবে নাকি অন্য কিছু করতে হবে? না না, ওটা বললেই হবে। তুমি আইটারেট করতে চাও তো হ্যাঁ, ওটা বললেই হবে। হ্যাঁ। হ্যাঁ, মানে তুমি যদি আইটারেট করতে চাও আর কি। হ্যাঁ। হ্যাঁ, সেটা করলেও হবে, অসুবিধার কিছু নেই। না, আমি বলছি ওটা কি করে করতে হবে, আমার এমন আমি না ওটা করতে চাইলাম তো এরর আসছে দুটো একটা, তো ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হ্যাশসেট নামটা use তুমি করতে হবে। কিভাবে করছো বলো। হুম। আমি স্ট্রিং এসটিআর কোলন হুম। হ্যাশট্যাগ নাম দিয়েছি, এন্ড দেন সিস্টেম ডট প্রিন্ট ডট এলএন এসটিআর দিচ্ছি, মানে যেটা নিয়েছি আর কি। তো এইভাবে করার চেষ্টা করছি আমি, মানে যেটা সি প্লাস প্লাস অটো ইউজ করে যেভাবে হয় আর কি, ওরম ভাবে করার চেষ্টা করছি। তো না আসছে না না না, মানে। যে আমি যে কিছুক্ষণ আগে আইটারেটের একটা এক্সাম্পল দেখালাম না, ওইভাবে করার চেষ্টা করি। কারণ এটা তো C++ এর অ্যাকচুয়ালি দিয়ে হবে না। না, আমি সি প্লাস প্লাস এর কথা বলছি না, আমি বলছি যে সি প্লাস প্লাস অটো যেভাবে করে ওই রকম ভাবে তো জাভাতে তো ওইভাবেই করে অ্যাকচুয়ালি। না না, আমি যেভাবে তোমাকে আইটারেটটা দেখালাম ওইটা ফলো করবো, ওই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ওভাবেও নিলেই হবে। আসছে না। ওভাবে তাহলে দেখতে হবে সেটা। আচ্ছা, তুমি আমাকে এতে পাঠাও দেখি, তুমি এটা গ্রুপে পাঠাও। পাঠাচ্ছি। স্যার, বলো। অ্যারে লিস্টটা সেট দিয়ে স্টার্ট হলো কেন? আর এই যে ফার্স্ট যে গিগসটা অ্যাড করছিলাম ওটা নিল না তো। এখানে তো দুটো গিগস ওয়ার্ড, মানে স্ট্রিং তো দুটো গিগস ছিল। দুটো গিগস ছিল, তার কারণ হচ্ছে এখানে সেট ইউজ করা হচ্ছে, সেটে তোমার একটাই নেবে, দুটো নেবে না। আচ্ছা, ডুপ্লিকেট নেবে না। ডুপ্লিকেট নেবে না, ইউনিকনেস থাকবে। হুম। সেই জন্য এখানে একটা গিগস নেওয়া হচ্ছে। দুটো গিগস নিলে তো সেটা তোমার সেট হবে না, মানে সেটের লজিক আর সেখানে এটা থাকছে কি না। স্যার, মানে কি বলবো, মানে এবিসিডি অ্যালফাবেটের উল্টো রিঅর্ডারে এটা হচ্ছে, সেট দেন গিগস দেন ফর দেন এক্সাম্পল, মানে অ্যালফাবেটের না না না, এটা এইভাবে কি অর্ডার, হচ্ছে? না না, এটা অর্ডারে কিছু হচ্ছে না। এটা জাস্ট তোমার ও। ইউনিকনেসটা বজায় রাখছে, ঠিক আছে, সেটের মেন ব্যাপার। ও। না স্যার, আসলে এখানে অ্যারেটা যেটা হয়েছে ওটা দেখলাম লাস্ট সেটটা আগে নিয়েছে, দেন ফর দেন গিক্স দেন ফর দেন তারপর আপনার এক্সাম্পল নিয়েছে, ওই কারণে আমি ভাবলাম হয়তো ওটা অ্যালফাবেটের স্টার্টিংটা দিয়ে হয়তো কিছু একটা হচ্ছে। না না, অ্যালফাবেটের স্টার্টিং হলেও তোমার সেটা এক্সাম্পল সবার ফার্স্টে হতো। আহ, আর সেটে তোমার মেইন জিনিস সেটের অর্ডার নয়, মেইন জিনিস হচ্ছে তোমার সেটে ইউনিকনেসটা, ওই জন্য এখানে গিগসটা তোমার একটা হয়েছে। দুটো একই নামে দুটো জিনিস হয়, এলিমেন্ট হবে না একটা অ্যারের হ্যাঁ মধ্যে। হ্যাঁ। হয়ে গেছে ওটা, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার ওখানে যে হুম অ্যাসেট নামটা ইউজ করেছিলাম না ওখানে, তো ওটা হুম হুম, ক্যাপিটাল স্মলের প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছিল না। আচ্ছা। হয়ে গেছে। হুম। আচ্ছা, ঠিক আছে, নেক্সট সেটে এক্সাম্পল নেক্সট দিন করবো, আজকে এতটা। আমাদের তাহলে সেটটা চলছে, সেট আর ম্যাপটা বাকি রয়েছে, দুটো নেক্সট দিন। স্যার, জাভার আর কটা টপিক তাহলে বাকি থাকে? কালেকশন ফ্রেমওয়ার্কটা পরের দিন কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমার অ্যাডভান্স জাভাতে যেতে হবে। অ্যাডভান্স জাভাতে তোমার এখানে আছে মাল্টি থ্রেডিং, সিনক্রোনাইজেশন, ডেট টাইমের দুটো ব্যাপার আছে। মেনলি থ্রেডিংটা, সিনক্রোনাইজেশন, তারপরে আর হচ্ছে তোমার ডিজাইন প্যাটার্ন। তা ওর পরে অ্যাডভান্স জাভার যেটা মেন টপিক সেটা হচ্ছে তোমার জেডিবিসি, যে জাভা ডেটাবেস কানেক্টিভিটি, মানে একটা ডেটাবেস মানে সেখানে। জিডিবিসির সাথে ডেটাবেসের কানেকশন ওটা? হ্যাঁ হ্যাঁ, জাভা অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের কানেক্টিভিটি, যে সেটা দিয়ে একটা কার্ড অ্যাপ্লিকেশন প্রজেক্ট আর কি। আচ্ছা, এখানে কি স্প্রিংটা কি কভার হবে? হ্যাঁ, স্প্রিং বুট কভার হবে। স্প্রিং বুট তো তোমার ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে। হুম। স্প্রিংটাও এখানে ফার্স্টে অ্যাডভান্স বা জেডিবিসি কমপ্লিট হওয়ার পরে অ্যাঙ্গুলার হবে, অ্যাঙ্গুলারের পরে স্প্রিং বুট হবে।
আচ্ছা, রিয়াক্ট হবে না? না, রিয়াক্টের জায়গায় তোমার এখানে ইয়ে হচ্ছে, অ্যাঙ্গুলার হচ্ছে। কেন মানে রিয়াক্ট জাভা আমাকে? জাভা ফুল স্ট্যাকের কারিকুলাম, মানে এটা তো মানে রিয়াক্ট না, রিয়াক্টটা তোমার মার্চ স্ট্যাকে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ। এটা তোমার জাভা ফুল স্ট্যাক। আচ্ছা, কিন্তু আমি তো এরকম যদি ইউজ করি যে আমি ফ্রন্ট এন্ডটা রিয়াক্ট দিয়ে করলাম আর ব্যাক এন্ডটা স্প্রিং বুট দিয়ে মানে জাভা ইউজ করে করলাম, অবশ্যই, হ্যাঁ সে- সেটাই হ্যাঁ সেটা করতে পারো অবশ্যই তুমি, সেটা কোনো হুম মানে ইয়ে নেই সেক্ষেত্রে। কিন্তু রিয়াক্টটা তোমার অ্যাকচুয়ালি মার্চ স্ট্যাকের মধ্যে যাচ্ছে। হুম হুম হুম। ঠিক আছে, এন্ড করছি। ঠিক আছে, আর এতে 7:30টার সময় জয়েন করো।